হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। ডাব্লিউবি এবং কেপি 2026 যে ফর্ম ফিল আপ হবে আপনাদের, তার জন্য আপনারা এখন থেকে প্রস্তুতি নেন। তাই আমি নিয়ে চলে এসেছি রিজনিং ক্লাস সেট 1। চলুন ফার্স্ট রিজনিং কী আছে দেখা যাক। ফার্স্ট রিজনিং আছে, এখানে বলেছে 2, 7, 15, 40, 57, তারপরে সংখ্যাটা আমাদেরকে বার করতে বলেছে। এখানে 2 আর 7-এর মধ্যে গ্যাপ কত আছে? 5-এর গ্যাপ আছে। 7 থেকে 15 8-এর গ্যাপ আছে। 15 থেকে 26 11 গ্যাপ আছে, মানে 3 3 করে বাড়ছে, ঠিক আছে। তারপরে 14-র গ্যাপ হবে, মানে 26-এর সঙ্গে 14 যোগ করলে 40 হচ্ছে। এবার তারপরে 3 যোগ হলে 17 গ্যাপ হবে, 40-এর সঙ্গে 17 যোগ করলে 57 হচ্ছে। এরপর তারপরে নিশ্চয়ই আরও 3 বাড়বে 17-র সঙ্গে, তাহলে 20-র গ্যাপ হবে। তাহলে 57-র সঙ্গে 20 যোগ করলে কত হচ্ছে? 77, অপশান ডি। নেক্সট, ডাব্লিউবি এবং কেপি কোশ্চেন পেপারের কোনো এক জায়গায় এরকম টাইপের রিজনিংয়ের ক্ষেত্রে এ থেকে জেড পর্যন্ত আপনাদেরকে লিখতে হবে। তাহলে এরকম টাইপের রিজনিংগুলি খুবই সহজ আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে দেখা যাক এ থেকে জি কতর গ্যাপ আছে? বি সি ডি ই এফ 5-এর গ্যাপ আছে। জি থেকে এল এইচ আই জে কে 4-এর গ্যাপ আছে। এল থেকে পি এম এন ও 3-এর গ্যাপ আছে, মানে এক এক করে কমছে, ঠিক আছে। তাহলে পি থেকে এস কিউ আর 2, তারপর ট্যাগ হবে, তাহলে টি, তারপরে সংখ্যাটা হবে তাহলে ইউ, তাহলে অপশান এ। নেক্সট, বেমানান অক্ষর সমষ্টি চিহ্নিত করুন। টি থেকে এক্সের কতর গ্যাপ আছে? ইউ ভি ডব্লিউ 3-এর গ্যাপ আছে। তারপর এফ থেকে জি এর কত গ্যাপ আছে? জি এইচ আই, এটারও 3-এর গ্যাপ আছে। এল থেকে আর কত গ্যাপ আছে? এম এন ও পি ইউ, মানে এখানে 5-এর গ্যাপ আছে। তাহলে এটি 5টির গ্যাপ আছে, আর এটি সঠিক উত্তর, অপশান সি। নেক্সট, চাঁদ হচ্ছে উপগ্রহ, পৃথিবী হচ্ছে গ্রহ, অপশান সি। নেক্সট, এক ব্যক্তি 10 মিটার সামনে গিয়ে আবার 10 মিটার ডান দিকে গেলেন। এরপর ওই ব্যক্তি প্রত্যেকবার বাম দিকে যথাক্রমে 5 মিটার 15 মিটার এবং 15 মিটার গেলেন। শুরু থেকে শেষ স্থানে দূরত্ব আমাদের কাছে চাইছে, ঠিক আছে, ভালো রিজনিং আছে। তো প্রথমে এই লোকটি 10 মিটার সামনের দিকে গেলেন, 10 মিটার, ঠিক আছে। আবার 10 মিটার ডান দিকে গেলেন। এরপর এই ব্যক্তি প্রত্যেকের বাম দিকে যথাক্রমে 5 মিটার 15 মিটার ও 15 মিটার গেলেন। তাহলে একবার 5 মিটার বাগলো, আর একবার 15 মিটার বাগলো, সেকেন্ড বারটা 15 মিটার বলেছে, 15 মিটার, আবার 15 মিটার সে বাগলো। তো এই স্থানে সে শেষ করেছে আর এই স্থানে শুরু করেছে, তাহলে এর থেকে দূরত্বটা কত ওঠে? এখানে এই জায়গাটা 10 আছে, ঠিক আছে, এই জায়গাটা 10, আর এই পুরাটা হচ্ছে 15, পুরাটা 15, তাহলে 10 থেকে 15 মাইনাস করে কত হচ্ছে? এই স্থানটা 5 বেঁচে থাকলো, তাহলে 5 মিটার হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যদি এফ এ ভি ও ইউ আর কথাটিকে সাংকেতিক ভাষায় ই সি ইউ আর টি ভি লেখা হয়, তবে এফ ও এস টি ই আর কথাটিকে কী লেখা হবে? এরকম টাইপের কোডিং ডিকোডিংয়ের রিজনিং থাকলে ডাব্লিউবি এবং কেপি কোশ্চেন পেপার হাতে পাওয়া মাত্রই আপনাদেরকে এ থেকে জেড পর্যন্ত লিখে দিতে হবে, ঠিক আছে, এরকম টাইপের রিজনিং করার জন্য, ঠিক আছে। তো এফ থেকে ই -1, এ থেকে সি +2, বি থেকে ইউ -1, ও থেকে আর +3, তারপর -1, ইউ থেকে টি, তারপর আর থেকে ভি +4 হচ্ছে, এই রিদমে চলছে। তাহলে এর থেকে কী হবে? -1 হবে, তাহলে কোন লেটারটা হচ্ছে? ই হচ্ছে, এর থেকে -1 করলে ই হচ্ছে। তারপর ও বলেছে ওতে +2 করতে হবে, +2 করলে কোন লেটারটা হচ্ছে? এখানে প্রথমে বলে রাখি, এই অপশানের মধ্যে এ আর সি হবে না, কারণ প্রথম লেটারটা এখানে জি আছে, কিন্তু আমার তো প্রথম লেটারটা ই বেরিয়েছে, তাহলে অপশান বি আর অপশান ডি এর মধ্যে, দুটি অপশানের মধ্যে একটি হবে, ঠিক আছে। তো সেকেন্ড লেটারটা বার করা যাক। ও বলেছে ওতে +2 হবে, তাহলে পি কিউ, সেকেন্ড লেটারটা হচ্ছে কিউ,
কোন অপশানটা হচ্ছে ডি, কারণ বিটা হবে না, কারণ সেকেন্ড লেটারটা পি দেওয়া আছে এখানে, পি তো হবে না, কিউ বেরিয়েছে আমাদের, তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে কোন শব্দটি প্রথমে আসবে? পিইউ, পিইউ, পিইউ আর পিইউ সব অপশানগুলোতে কমন আছে। তাহলে পিইউ পরের যে লেটারটা আছে সেই লেটারটাকে আমার দেখতে হবে। পরের লেটারটা আছে আর, এন, এস, আবার আর। এই চারটি লেটারের মধ্যে কোন লেটারটি ইংরেজি অভিধানে প্রথমে আসে সেটা আমাদেরকে দেখতে হবে। এনটা প্রথমে আসে, কারণ এম, এন, ও, পি, কিউ, তারপর আর আছে, তারপর এস আছে, তাহলে এনটা প্রথমে আসে সবার কার, এনটাই সঠিক উত্তর। তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, তিনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র, তবে ওই পুরুষের সঙ্গে ওই মহিলার সম্পর্কটা কি? ওমেন, ঠিক আছে, ওমেন, তার মা, তার মায়ের মানে ওমেনের মা, তার মা মানে মহিলাটির দিদিমা হচ্ছে, মহিলার দিদিমা হচ্ছে তার একমাত্র পুত্র, ঠিক আছে। তাহলে তার একমাত্র পুত্র মানে মহিলার একমাত্র কন্যা হচ্ছে এই স্ত্রীলোকটির মা, আর তার একমাত্র পুত্র হচ্ছে এই মহিলাটির কে হবে? মামা হবে, মায়ের ভাই মামা হচ্ছে। এখানে বলেছে পুরুষের সঙ্গে মহিলাটির সম্পর্ক কি? মহিলার সঙ্গে এই লোকটির সম্পর্ক হচ্ছে মামার, কিন্তু এই পুরুষটির সঙ্গে এই মহিলার সম্পর্ক হচ্ছে ভাগ্নি, অপশন সি। নেক্সট, কোনো গাছের সারিতে একটি গাছ উভয় দিকে শেষ প্রান্ত থেকে পঞ্চম স্থানে আছে, তবে সারিটিতে গাছের সংখ্যা কটি? এরকম সারি নিয়ে অঙ্ক থাকলে এখানে যেমন পঞ্চম স্থান বলেছে, পঞ্চম স্থান বললে এখানে 5, পঞ্চম মানে 5, তার সঙ্গে ইন্টু 2 করে দিতে হবে, আর -1, ঠিক আছে, এটি করতে হবে। তাহলে 5 × 10 -1 কত হচ্ছে? 9 হচ্ছে। অন্য অপশানটা হচ্ছে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে কোন সংখ্যাটি বসবে বলা হয়েছে? তাহলে এটা 56 সঙ্গে +15 আর 22 সঙ্গে +8, তারপর এই দুটার প্লাস আর এই দুটার প্লাসকে মাইনাস করে নিলে দেখি বেরাচ্ছে নাকি। 56 + 15 কত হচ্ছে? 71 হচ্ছে, তার সঙ্গে -22 + 8 মানে কত হচ্ছে? 30 হচ্ছে, তাহলে 41, হ্যাঁ এটা এরকম করে বেরাচ্ছে, 41 বেরিয়ে গেছে। তাহলে সেকেন্ড ডেটটাও সেমই হবে নিশ্চয়ই, সেকেন্ড ডেটটা বার করা আছে। তাহলে থার্ডটা আমাদেরকে বার করতে হবে, জিজ্ঞাসা চিহ্ন স্থানে কী বসবে? 34 + 11 আর 14 + 6 মাইনাস করে দিই। 34 + 11 45 হচ্ছে, আর -20 হচ্ছে, তাহলে 25 হচ্ছে সঠিক উত্তর, অপশান বি। নেক্সট, সঠিক উত্তরটি নির্বাচন করুন। বিবৃতি, প্রাতঃভ্রমণ স্বাস্থ্যের পক্ষে ভালো। সিদ্ধান্ত, সব স্বাস্থ্যবান মানুষই প্রাতঃভ্রমণ করে। সান্ধ্য ভ্রমণ অপকারী। সান্ধ্য ভ্রমণ মানে সন্ধ্যাবেলার সময় যে হাঁটাচলা, আর প্রাতঃভ্রমণ মানে সকালের যে হাঁটাচলা, ঠিক আছে। তো বলছে সব স্বাস্থ্যবান মানুষরাই প্রাতঃভ্রমণ করে। এখানে এই সিদ্ধান্তটা হবে না, কেন? কারণ সব মানুষরাই যে সকালবেলায় হাঁটাচলা করে সেটা নয়, কোনো কোনো মানুষ সকালবেলা হাঁটাচলা করে না, তাহলে সিদ্ধান্ত 1টা হচ্ছে না। আর 2 নম্বর যে সিদ্ধান্তটা আছে সেটা হবে না, কারণ এখানে বিবৃতিতে প্রাতঃভ্রমণের কথা বলা হয়েছে, সন্ধ্যাবেলার যে ভ্রমণ তার নিয়ে কোনো কথা বলা হয় নাই, তাহলে সিদ্ধান্ত 2টা হবে না, কারণ বিবৃতিতে উল্লেখ করা নেই। তাহলে অপশান ডি হচ্ছে সঠিক উত্তর, 1 ও 2 কোনোটি সত্য নয়। নেক্সট, এখানে 4টি চিত্র দেওয়া আছে, 5 নম্বর চিত্রটা কী হবে আমাদের বলতে হবে। এখানে এরকম করে চিত্রটা হয়েছে, তারপর ভি হয়ে পর আবার নিচে নেমেছে, তারপর ভি হয়ে পর নিচে নেমেছে, তারপর উঠেছে, তারপর আবার ভি হয়ে পর নিচে নেমেছে, উঠেছে, তারপর আবার নিচে নেমে গেছে। তাহলে এটা কী হবে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে একবার নেমেছে, তারপর আবার উঠেছে, তারপর পরের ছবিতে নেমেছে, তো তারপরের ছবিটা কী হবে? উঠবে, এরকম ছবিটা হবে, ঠিক আছে, এই ছবিটা হবে। তাহলে কোন অপশানটা হচ্ছে? অপশান ডি। নেক্সট,
5-এর বিপরীতে কোন সংখ্যা হবে? 1-এর বিপরীতে 6 আছে, ঠিক আছে। 2-এর বিপরীতে 4 তো হবে না, আর 1ও হবে না। আর 2-এর বিপরীতে 3 আছে, ঠিক আছে। 5-এর বিপরীতে কি হবে? 4 হবে, কারণ 4টি বেঁচে আছে। তাহলে 5-এর বিপরীতে 4 হবে, অপশন ডি। নেক্সট, 2010 সালে 8 জানুয়ারি কী বার ছিল? ক্যালেন্ডারে অঙ্ক বলেছে। এই রিজনিংয়ের ক্ষেত্রে 2001 থেকে আমাদেরকে 2009 পর্যন্ত কতগুলি অবশিষ্ট দিন আছে বার করে নিতে হবে। তো 2001 থেকে 9 পর্যন্ত 2টি লিপিয়ার সাল আছে, 2টি লিপিয়ার সাল, ঠিক আছে। তো 2টি লিপিয়ার সালে 366 দিন হয়। সেটাকে যদি আমি সপ্তাহে বার করতে চাই তাহলে 2 দিন আমাদের অবশিষ্ট থাকে। তো তার জন্য 2 × 2 করবো আমরা। 1 বছরে যদি 2 দিন অবশিষ্ট থাকে, 2 বছরে 2 × 2, তো 4 দিন হচ্ছে, ঠিক আছে। প্লাস 2001 থেকে 2009 পর্যন্ত 2টি লিপিয়ার আছে, বাকি 7টি আছে। এবার 7টি বছরে অবশিষ্ট দিন 1টি করে আছে, ঠিক আছে। 365 দিন, 364 দিন পর্যন্ত আমাদের সপ্তাহ হচ্ছে, তারপর একদিন আমাদের এক্সট্রা আছে, তাহলে তার জন্য 7 × 1, তাহলে 11 হচ্ছে অবশিষ্ট দিন। এবার 2010 সালে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি, 2010 সালে 1 জানুয়ারি থেকে 8 জানুয়ারি 8টি দিন পড়ছে, ঠিক আছে। 8টি দিন পড়ছে, তার মানে 1 সপ্তাহ 1 দিন। তাহলে এখানে একদিন এক্সট্রা আছে, তাহলে সেই একদিনটা 11 দিনের সঙ্গে যোগ হয়ে যাবে, মানে 12 দিন হচ্ছে টোটাল। এবার 12 দিনটাকে আমরা সপ্তাহে বার করব। 12 দিনটাকে সপ্তাহে বার করলে কত হচ্ছে? 1 সপ্তাহ 5 দিন হচ্ছে। এরপরে 5 দিনটাকে আমরা দেখতে হবে যে কোন বারটা পড়ছে। তো সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, 5 নম্বর দিনটা হচ্ছে আমাদের শুক্রবার। তারপরে নাম্বার রিজনিং বলেছে 2, 7, 9, 3, 8, 11, 4, 9, 13, 5, 10 জিজ্ঞাসা চিহ্ন, ঠিক আছে। 2 থেকে 3 1, 3 থেকে 4 1, 4 থেকে 5 1। এবার 2 থেকে 7 5 গ্যাপ আছে, 7 থেকে 9 2 গ্যাপ আছে, 3 থেকে 8 5 গ্যাপ আছে, এরপরে 8 থেকে 11 3 গ্যাপ আছে, 4 থেকে 9 5 গ্যাপ আছে, 9 থেকে 13 4 গ্যাপ আছে। মানে এই 5গুলি সেম আছে, কিন্তু এখানে 2 3 4 এক এক করে বাড়ছে। তাহলে এখানেও সেম হবে, 5 থেকে 10 5 গ্যাপ আছে, তাই 10 থেকে 5 হবে, কারণ 4 আছে, তাহলে 4 থেকে 5 হবে, তাহলে 10 5 15। নেক্সট, DCWX FEUV HGST জিজ্ঞাসা চিহ্ন। তো ডি, ই বাদ দিয়ে এফ, জি বাদ দিয়ে এইচ, আই বাদ দিয়ে কী হবে? জে হবে, তাহলে অপশান সি। তারপর নেক্সট, বেমানান অক্ষর সমষ্টি চিহ্নিত করুন। VRT, RMP, YUW, FBD। তাহলে টি থেকে ভি +2, আর থেকে টি হচ্ছে +2, পি থেকে আর কত হচ্ছে? +2 হচ্ছে, এন থেকে পি +3 হচ্ছে। এরপর এই দুটার মধ্যে আমরা দেখে বুঝতে পারছি না যে কোন অপশানটা বেমানান হবে, তাহলে অপশান সিটার উপর দেখা যাক। ডাব্লু থেকে ওয়াই হচ্ছে +2, আর ইউতে ডাব্লু হচ্ছে +2, তাহলে এখানে অপশান কোনটা হচ্ছে? RMP, অপশান বি। নেক্সট, থানা, পুলিশ, হাসপাতাল হচ্ছে দপ্তর। নেক্সট, একদিন সকালে সূর্যোদয়ের পর একটি পার্কে রবি এবং মানিক একে অপরের দিকে পিছন দিকে দাঁড়িয়ে আছে। রবির ছায়া পড়েছে ঠিক তার বাম দিকে, মানিক কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? মানিক আর রবি দুজন দুদিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপর বলছে যে রবির যে ছায়া সেটি পড়েছে তার বাম দিকে, ঠিক আছে। রবির যেটা বাম দিক সেটা মানিকের ডান দিক হবে, ঠিক আছে। রবির যেটা বাম দিক, মানিক সেটা ডান দিক। তো তার মানে নিশ্চয়ই এখানে সূর্যটা আছে, এখানে কিরণটা পেয়েছে, তবে তো ওইদিকে ছায়া পড়ছে, তাহলে ছায়াটা পড়েছে রবির পশ্চিম দিকে। তো পশ্চিম দিকের বাম দিক কী হবে? দক্ষিণ দিক হবে, ঠিক আছে, দক্ষিণ দিক হবে, কারণ পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ
তো দক্ষিণ দিক হচ্ছে অপশান ডি। তাহলে মানিক দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়েছিল। নেক্সট, যদি বিইএটি কথাটিকে সাংকেতিক ভাষায় ওয়াই ভি জেড জি লেখা হয় তবে এমআইএলডি কথাটিকে কী লেখা হবে? এ থেকে জেডের মধ্যে প্রথম দিক থেকে 2 নম্বর স্থানে হচ্ছে বি আছে, ঠিক আছে, আর শেষ দিক থেকে 2 নম্বর স্থানে হচ্ছে ওয়াই আছে। ই হচ্ছে সেম, প্রথম দিক থেকে 5 নম্বর স্থানে, শেষ দিক থেকে ভি হচ্ছে 5 নম্বর স্থানে, ঠিক আছে। এটাও সেম, প্রথম দিক থেকে 1 নম্বর স্থানে, জেড হচ্ছে শেষ দিক থেকে 1 নম্বর স্থানে। টি আর জিটাও সেম হবে। তাহলে এমটা কী হবে? এমটা হচ্ছে 13 নম্বর স্থানে আছে, শেষ দিক থেকে 13 নম্বর স্থানে কে আসবে? এন হবে, ঠিক আছে, এন হবে। অপশান বি আর অপশান ডি হচ্ছে না, অপশান সি আর অপশান এর মধ্যে আমাদেরকে দেখতে হবে কোন অপশানটা হচ্ছে। আর আপনারা আরেকটা জিনিস মনে রাখবেন যে যখন কোশ্চেন পেপারে এ থেকে জেড পর্যন্ত লিখবেন, এ থেকে জেড পর্যন্ত লেখার সময় এ বি সি ডি এর নিচে 1 2 3 4 করে আপনারা লিখে নেবেন, তাহলে আপনাদের এই টাইপের রিজনিংয়ের ক্ষেত্রে খুবই সহজ হয়ে যাবে। তাহলে আই হচ্ছে 9 নম্বর স্থানে আছে, ওই পিছন দিক থেকে 9 নম্বর স্থানে কে আছে? আর হচ্ছে পিছন দিক থেকে 9 নম্বর স্থানে, তাহলে অপশান এ। তারপর ইংরেজি অভিধান অনুযায়ী সাজালে নিচের শব্দগুলির সঠিক ক্রম কী হবে? এই 4টা অপশানেই ই এ কমন আছে, তাহলে আমাদেরকে 3 নম্বর যে লেটারটা আছে সেটা আমরা দেখতে হবে। তাহলে জি, ঠিক আছে, আর আবার জি, আবার আর। তো জি আর এর মধ্যে প্রথমে জি আছে, জি প্রথম লেটার। এখানে অপশান এ আর অপশান সি দুটার মধ্যে জি আছে, তা দুটো অপশান তো হতে পারবে না, যে কোনো একটি হবে। তাহলে জি এর পরের যে লেটারটা আছে সেটা আমাদেরকে দেখতে হবে। জি এর পরের লেটারটা আছে এল আর ই। এল আর ই এর মধ্যে প্রথমে কোন লেটারটা আছে? ই আছে, তাহলে অপশান সি। নেক্সট, মহেশকে দেখিয়ে রাধা বলল তার বোন আমার মায়ের একমাত্র কন্যা, তবে মহেশের সঙ্গে রাধার সম্পর্কটা কী করে? রাধা বলল তার বোন মানে মহেশের বোন, সিস্টার। আমার মা মানে রাধার মায়ের একমাত্র কন্যা, ডটার। তো এখানে রাধার মা বলা হয়ে গেছে, ঠিক আছে, তারপর তার একমাত্র কন্যা মানে রাধাই বটে। রাধা যদি এখানে বসে, তার মহেশের বোন বলেছে, মহেশের সঙ্গে রাধার সম্পর্কটা কি? বোন হবে, অপশান ডি, মহেশের বোন হচ্ছে রাধা। তারপর একটি শাড়িতে সুরেশের ক্রম ডান দিক থেকে দ্বাদশ এবং রমেশের ক্রম বাম দিক থেকে দ্বাদশ। যদি সুরেশ ও রমেশ একে অপরের সাথে নিজেদের স্থান পরিবর্তন করার পর রমেশের ক্রম হয় বাম দিক থেকে 25তম, তবে সুরেশের প্রাথমিক ক্রম বাম দিক থেকে কততম হবে? তাহলে 25 প্লাস 12 মাইনাস 1 কত হচ্ছে? 36 হচ্ছে। 36 মানে শাড়ির সদস্য সংখ্যা হচ্ছে 36। এরপর ডান দিক থেকে সুরেশের প্রাথমিক ক্রম হচ্ছে 12। এখানে সুরেশেরটা বার করতে হলেছে, তাই আমরা সুরেশের ডান দিক থেকে দ্বাদশটাই নেবো। রমেশেরটা বাম দিক থেকে যে দ্বাদশ আছে সেটা আমরা নেবো না, কারণ রমেশেরটা তো বার করতেই বলেনি। তাহলে ডান দিক থেকে সুরেশের প্রাথমিক ক্রমটা আমরা নেবো। তা 36 মাইনাস 12 প্লাস 1, তাহলে 25 হচ্ছে, অপশান এ। নেক্সট, তাহলে এই রিজনিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 135, 140 আর 150 বড় আছে, 3 অঙ্কের সংখ্যা আছে। আর উপরে যেগুলো আছে 9 5 3 5 7 4 6 5 এগুলো 1 অঙ্কের আছে। তার আমরা দেখলেই বোঝা যাচ্ছে যে 9 5 3 5 7 4 6 5 এগুলো গুণ করতে হবে, ঠিক আছে, সারি সারি গুণ করতে হবে। তাহলে 9 5 3 গুণ করে দেখা যাক 135 হচ্ছে না, হচ্ছে না। তাহলে 9 5 45, 45 আর 3 কত হচ্ছে? 3 5 15 5 আর 3 4 12 13, তাহলে 135ই হচ্ছে। তাহলে এই পার্টটা আমরা বার করব। আর 6 5 কত হচ্ছে? গুণ করলে 30 হচ্ছে। এই 30-এর সঙ্গে 5 গুণ করলেই 150 হচ্ছে। এটা সহজ ক্যালকুলেশন বলেছে বলে আপনারা
মুখে মুখে করে নিয়েছে। এবার যদি বড় কোনো ক্যালকুলেশন বলে তাহলে আমাদের কী করতে হবে, এই 6 5 গুণ করে যে সংখ্যাটা বেরাবে 30, 30-এর সঙ্গে এই যে লাস্টে যে সংখ্যা আছে 150 ভাগ করে দিতে হবে। তাহলে 30 ভাজিত 150 কত হচ্ছে 5, তাহলে 5 বেরাচ্ছে। ঠিক আছে, যদি কোনো বড় সংখ্যা আপনাদেরকে ক্যালকুলেশন দিয়ে যায় তাহলে এটা এরকম আপনারা করবেন। যদি মুখে মুখে ক্যালকুলেশন করা হবে তাহলে আপনারা মুখে মুখে করবেন, তাহলে সময় আপনাদের অনেকটাই বেঁচে যাবে। অপশান সি হচ্ছে সঠিক উত্তর 5। নেক্সট, তারপরে আজকে সেটা লাস্ট রিজনিং কী বলেছে, বিবৃতি রমেশবাবু নানক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পদের জন্য একজন সম্ভাব্য ব্যক্তি হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। সিদ্ধান্ত, রমেশবাবু নানক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নির্বাচিত হবেন। রমেশবাবু নানক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসাবে নির্বাচিত হবেন না। এই বিবৃতি অনুযায়ী রমেশবাবু সম্ভাব্য ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন, সেই জন্য তার নির্বাচন সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। ঠিক আছে, সঠিক সিদ্ধান্ত নেওয়া যাবে না। তাহলে এখানে সিদ্ধান্ত 1 হতে পারে আবার 2ও হতে পারে। তাহলে অপশান কোনটা হচ্ছে, সি হচ্ছে 1 অথবা 2 কোনো একটা সত্য হতে পারে। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। এরকম কম্পিটিটিভ এক্সাম নিয়ে সাহায্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই 25টি রিজনিংয়ের মধ্যে আপনারা কতগুলি রিজনিং নিজেরা করেছেন সেটি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে অন্য নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।